কৈকেয়ী নামটা শুনলেই মনের মাঝে এক কুচক্রী মহিলার ছবি ভেসে ওঠে, যার কারণে ভগবান শ্রীরামকে 14 বছরের বনবাসে যেতে হয়েছিল। কিন্তু কৈকেয়ী কি আসলেই খারাপ মনের বা কুচক্রী নারী ছিলেন? কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বাস্তবে কৈকেয়ীর অবস্থাটা হয়েছিল এমন। মহাভারতের কর্ণের অবস্থার সাথে কৈকেয়ীর অবস্থার মিল খুঁজে পাওয়া যায়। এখন প্রশ্ন আসতে পারে, কিভাবে কর্ণের সাথে রানী কৈকেয়ীর মিল খুঁজে পাওয়া সম্ভব? কর্ণ ছিলেন ধার্মিক, কিন্তু অধর্ম তথা দুর্যোধনের সাথে মিত্রতার ফলে দুর্যোধনের অধর্মের শাস্তি ভোগ করতে হয়েছিল কর্ণকে। ঠিক তেমনি রানী কৈকেয়ীও ধার্মিক ছিলেন, কিন্তু কুচক্রী দাসী মন্থরার প্ররোচনায় পড়ে তিনি ভুল করে ফেলেন। এখন প্রশ্ন আসতে পারে, রানী কৈকেয়ী যে ভালো মনের মানুষ ছিলেন সেটা আমরা কিভাবে বুঝব? দাসী মন্থরা যখন রানী কৈকেয়ীকে সর্বপ্রথম রামের রাজ্যাভিষেকের সংবাদ জানালেন, তখন রানী কৈকেয়ী কী বলেছিলেন সেটা জানতে পারলেই রানী কৈকেয়ীর চরিত্র কেমন ছিল সেটা বুঝতে পারা সম্ভব। মন্থরার কাছে রামের রাজ্যাভিষেকের সংবাদ পাওয়ার পর মন্থরা যখন রানী কৈকেয়ীকে শ্রীরামের বিরুদ্ধে প্ররোচনা দিতে লাগলেন, তখন কৈকেয়ী বললেন, আমি রাম বা ভরতের মধ্যে কোনো প্রভেদ দেখি না। মহারাজ যে রামকে অভিষিক্ত করবেন তাতে আমি তুষ্ট। সুতরাং রামায়ণের উক্ত এই শ্লোক থেকেই বোঝা যায় রানী কৈকেয়ী আসলে ভালো হৃদয় এবং ধার্মিক নারী ছিলেন। কিন্তু কথায় আছে, সঙ্গদোষে পাথরও ভাসে। নিজের পিতার রাজ্য থেকে আসা কুচক্রী দাসী মন্থরার সাথে ঘনিষ্ঠ সখ্যতার কারণে রানী কৈকেয়ীও একসময় দাসী মন্থরার প্ররোচনায় পা দিয়ে দেন। সুন্দর হৃদয়ে বাসা বাঁধে হিংসা। হিংসার ফলে যা হয় তাই হলো। রানী কৈকেয়ী করে বসলেন এক ভয়ঙ্কর ভুল। রাজা দশরথের কাছ থেকে চেয়ে নেন এক ভয়ঙ্কর বর, যেখানে রামের 14 বছরের বনবাস ও নিজ পুত্র ভরতের রাজ্যাভিষেক। প্রভু শ্রীরামও পিতৃসত্ব পালনের জন্য বিনা দ্বিধায় রাজি হয়ে গেলেন বনবাসের জন্য। তবে রানী কৈকেয়ীর এই মোহ বেশি দিন থাকল না। পুত্র ভরতের ভৎসনা এবং পুত্রশোকে নিজের স্বামী রাজা দশরথের মৃত্যুর পর তিনি তার ভুল বুঝতে পারেন। সকলের সাথে তিনিও ফিরিয়ে আনতে চাইলেন প্রভু শ্রীরামকে, কিন্তু প্রভু শ্রীরাম তো পিতৃবচন মিথ্যা হতে দেবেন না। তাই তিনি অনড় রইলেন নিজের বনবাসের সিদ্ধান্তে। এইভাবেই সময় হারিয়ে নিজের ভুল বুঝতে পেরে পরবর্তীতে হৃদয় যন্ত্রণায় বিদ্ধ হতে লাগলেন রানী কৈকেয়ী। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। তাহলে বন্ধু, এই ছিল রামায়ণের অন্যতম মুখ্য চরিত্র দশরথ পত্নী রানী কৈকেয়ী। আমাদের আজকের ভিডিও বাস এই পর্যন্তই। আমাদের আজকের এই উপস্থাপনা আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করুন আর শেয়ার করে দিন আরও বন্ধুদের কাছে। তাহলে আরও একটি নতুন কাহিনী নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।